আমার কাছে এডুকেশন ইজ অলওয়েজ অ্যান্সার অফ এনি প্রবলেম। সো দেখা গেছে যে আমি এডুকেশনটা এবং চাইল্ড এডুকেশনটা স্পেশালি বেছে নিয়েছি বিকজ আমরা একটা জেনারেশন যেটা হয়তোবা অনেক কিছু শিখে দেখে বড় হয়েছি, বাট আই থিঙ্ক দ্য নেক্সট জেনারেশন যেটা আছে, যেটা আজকের শিশুরা, তাদের আসলে অনেক কিছু জানার দেখার বাকি আছে। এবং বাংলাদেশের মতো একটা দেশে যেখানে অনেক শিশুই অনেক কারণে তারা স্কুলে যেতে পারে না। সো আমি হিউম্যানিটি ফাউন্ডেশনের থ্রুতে এমন সব জায়গায় স্কুল বানাতে চাই, সেসব জায়গায় যেন সুবিধাবঞ্চিত শিশুরা স্কুলে যেতে পারে, শিক্ষিত হতে পারে এবং দেশকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে। কারণ এটা আমি এবং আপনারা অনেক স্ট্রংলি বিলিভ করেন যে আজকের শিশুরাই ভবিষ্যতের তরুণ এবং তরুণদের হাতেই বাংলাদেশ নতুনভাবে সাজবে। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বিকজ দেখা যায় যে আমরা যে সমস্ত বাচ্চাদের সাথে কাজ করি তারা কিন্তু প্রপারলি একটা মিলও খেতে পারে না। সো আইএচএফ এর থ্রুতে আমাদের বিভিন্ন ধরনের মিল প্রোগ্রাম আছে অ্যান্ড অল, বাট সেই জিনিসগুলোকে, এই যে আমাদের কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা, সাথে সাথে এই যে একটা বৈষম্য আছে ধনী এবং দরিদ্রের মধ্যে, সে এই যে আমরা যে সমস্ত মানুষদেরকে ইনভাইট করেছি তাদের সেই সমস্ত সুযোগগুলো হয় না অনেক সময় গিয়ে ইসলামগুলোতে ইফতার করা বা বাচ্চাদের সাথে মিল খাওয়া। সো রমাদান এমন একটা জায়গা যেখানে আসলে মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে একত্র হয় এবং সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আমরা আসলে চেয়েছিলাম যে আমাদের স্কুলের বাচ্চারা বা আমাদের যারা টিচাররা আছে বা পেরেন্টসরা আছে তাদেরকে যেন আমরা ইনভাইট করি এবং সুশীল সমাজে যারা আছেন, রাষ্ট্রদূত থেকে শুরু করে গভর্নমেন্ট অফিসিয়াল বা ইন্ডাস্ট্রি লিডার, তারা যেন আসে, তারা একটা মত বিনিময় করে, তারা একটা মিল শেয়ার করে এবং এভাবে করে একটা দ্য ব্রিজিং দ্য গ্যাপ বেসিক্যালি ওই জিনিসটাকে এস্টাবলিশ করা। আমি সবসময় আমার একটা কমপ্লেইন্স থাকে, যেটা দেখা যায় যে অনেক, আমি জানি যে হয়তোবা দর্শক কী ধরনের নিউজ পছন্দ করে, কিন্তু ভালো কাজ এবং খারাপ কাজ দুটোকে পৌঁছে দেওয়ার কাজটা হচ্ছে মিডিয়ার। সো দেখা যায় যে আমাদের আসলে খারাপ কাজেরই পরিমাণ অনেক সময় অনেক বেশি হয়, যার কারণে সবাই অনেক ব্যস্ত থাকে। তো মিডিয়ার একটা অনেক বড় রোল হতে পারে, তারা যদি এই সমস্ত যারা এনজিওরা কাজ করছে, যারা একদম লোকাল যারা জার্নালিস্ট হতে পারে বা ন্যাশনাল লেভেলের জার্নালিস্ট হতে পারে, তারা যেন এই সমস্ত কাজকে হাইলাইট করে এবং যে সমস্ত কাজগুলো ভালো সেগুলো যেন মানুষের কাছে পৌঁছে দেয়। কারণ তাদের এই পৌঁছে দেওয়ার কারণে কিন্তু, এবং তারা তাদের রোলসগুলো যদি আরও প্রপারলি ওরা যদি করতে পারে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে কোনো শিশু আসলে বিনা শিক্ষায় থাকবে না বা বিনা স্বাস্থ্য সেবায় থাকবে না। কারণ এই পুরো রোলটা আসলে ডিপেন্ড করে একটা মিডিয়া ব্যক্তিত্বের উপরে বা জার্নালিস্টদের উপরে। আইএচএফ স্বপ্ন দেখতে ভালোবাসে এবং স্বপ্নকে বাস্তবে করতেও তারা পুরোপুরি চেষ্টা করছে। শুধুমাত্র 17 জন বাচ্চা নিয়ে একটা ছোট্ট বারান্দা থেকে শুরু করা আইএচএফ আজকে 15 বছরে দেশের 14টা স্কুল, প্রায় 1500-র উপরে বাচ্চা পড়াশোনা করছে। অবশ্যই আমরা দেখছি আমরা আমাদের মতো করে ইউনিভার্সিটি করব, যাতে করে এই সুবিধা বঞ্চিত শিশুরা যাতে হায়ার এডুকেশনসগুলো পায়, আমাদের বাচ্চাগুলো যেন দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে, দেশে ফিরে তারা বিভিন্ন ধরনের এস্টাবলিশমেন্টগুলো ক্রিয়েট করতে পারে এবং সেখান থেকে আরও অনেক কিছু করতে পারে। সো স্বপ্নের আসলে কোনো সীমা নাই, তবে আইএচএফ নিজেকে এমন একটা জায়গায় দেখতে চায় যেখানে বাংলাদেশের কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে।